তো চলো আজকে আমরা যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা শুরু হচ্ছে। তো প্রথম যে অঙ্কটা রয়েছে সেটা দেখো একটা গোলক এবং শঙ্কুর কম্বিনেশন নিয়ে। তো এখানে দেখো কি বলছে, একটি গোলকের দুটি অর্ধগোলকে কাটা হলো, মানে একটি গোলককে দুটি অর্ধগোলকে কাটা হলো, মানে একটি গোলক তাকে মাঝখান দিয়ে কাটা হলো, দুটো অংশ করা হলো। তাহলে এটা গোলকের আরেকটি অংশ, আর ঠিক এর ওপরে রয়েছে আরেকটি অংশ, এই দুটো অংশ এটাকে কেটে দেওয়া হলো। এবার কি বলছে, তাদের মধ্যে একটি গম্বুজ হিসাবে, তাদের মধ্যে একটিকে গম্বুজ হিসাবে ব্যবহার করা হলো। তাদের মধ্যে একটিকে গম্বুজ মানে একটা নিলাম, তাহলে আর একটা আমরা নিলাম না। তার মানে কি, একটা গোলকের যা আয়তন তার অর্ধেক করা হলো। আমরা জানি একটি গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলক কি হবে, বাই টু করলে আমরা কি করব, কাটবো, অর্থাৎ 2/3 পাই আর কিউব। এটা একটি অর্ধগোলকের আয়তন। আশা করছি তোমরা এটা জানো, বা যদি না জেনে থাকো এটা জেনে নাও। একটা অর্ধগোলকের আয়তন কি, 2/3 পাই আর কিউব, আর পুরোপুরি গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এতটুকু ক্লিয়ার। এবার কি বলছে, ব্যবহার করা হলো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 12 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুকে পূর্ণ করতে এরকম 8টি গম্বুজ প্রয়োজন হয়। তাহলে এই আয়তনটা কটা লেগেছে, টোটাল 8টা লেগেছে, ইনটু 8। তাহলে এটা হচ্ছে টোটাল আয়তন কার, এই শঙ্কুটার আয়তন, কারণ শঙ্কুটার মধ্যে এটাকে পূর্ণ করব। তাহলে এবার একটা শঙ্কু দেখো, আমরা শঙ্কু জানি এরকম হয়। এই শঙ্কুর কি বলে দিয়েছে দেখো, ব্যাসার্ধ কত বলে দিয়েছে 6, মানে এটা, আর উচ্চতা কত জানি আমরা, এটা কত বলে দিয়েছে h, যেটা বলে দিয়েছে 12। এতটুকু ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের আর। তাহলে এটার যা আয়তন, মানে এটা পূর্ণ করবে, তাই এটার আয়তন যা হবে সেটা সমান সমান এটার আয়তন হবে। তাহলে এই দুটো আমরা কি করব, এখন ইকুয়ালস করব। আমরা জানি শঙ্কুর আয়তন কত, 1/3 পাই আর স্কয়ার h, 1/3 পাই আর স্কয়ার h। এটা হচ্ছে কি শঙ্কুর আয়তন। এবার আমরা কি জানি, এটা সমান সমান কি এটা, তার কারণ কি, এটাকে ভর্তি করতে, শঙ্কুটাকে ভর্তি করতে 8টা গম্বুজ লেগেছে। একটা গম্বুজের আয়তন যদি এত হয়, তাহলে 8টা গম্বুজের আয়তন কত হবে, 8 ইনটু এটা। তাহলে এখানে লেখো 8 ইনটু 2/3 পাই আর কিউব। এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো, পাই কেটে দাও, 3 কেটে দাও, কি পড়ে রয়েছে, এদিকে রয়েছে আর স্কয়ার h, আর এখানে রয়েছে 8 আর 2 আর কিউব। এবার আমরা দেখব যে এটাকে পুছিয়ে দিচ্ছি। এখানে তোমরা এবার এটা দেখতে পাচ্ছ যে এখানে আর স্কয়ার মানে কি, যেটা হচ্ছে 6 ইনটু 6, আর h মানে কি 12, ইকুয়াল টু কি আসছে, 8 ইনটু 2 ইনটু আর কিউব। এতটুকু ক্লিয়ার। এবার দেখো কাটাকুটি দেখো, 2 দিয়ে কাটলাম এটাকে 3, তার কারণ এই দুটো এটা নিচে আসবে, তাই আমরা কাটাকুটি করে নেব। কিন্তু আমরা এত কিছু করতে যাব না, শুধু এখান থেকেই কাটাকুটিটা করে নেব। এবার দেখো 4 2 4 3 কেটে গেল, আবার 2, আবার এটাকে 3। এবার দেখো এখানে আর এর মাথায় কি রয়েছে, কিউ, তাহলে 3টে আর আছে এখানে, তাহলে এখানে 3টে 3, তাহলে আর মানে কত 3, আমাদের উত্তর পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে 3, এই যে আর কিউ, এই আরটা কার ছিল, গম্বুজের ব্যাসার্ধ, সেই গম্বুজের ব্যাসার্ধ এখানে কত হলো 3। আমরা এত সোজা ভাবে এটাকে করতে পারবো। তো চলো আমরা পরীক্ষায় কিভাবে অ্যাপ্রোচ করব সেটা একটু দেখে নিই। পরীক্ষার অ্যাপ্রোচ আমাদের কেমন হবে, আমাদের পরীক্ষার অ্যাপ্রোচ কিভাবে করব, যে দেখো এখানে কি বলেছে অর্ধগোলক, তাই আমরা অর্ধগোলকের আগে সূত্র বসাবো, 2/3 পাই আর কিউব ইকুয়াল টু, কি বলেছে কটা বলেছে 8টা, তাই এখানে 8 গুণ করে দিলাম। এটা হয়ে গেল একটা আয়তন। এবার এটাকে কি বলেছে, শঙ্কুর আয়তন আমরা কি জানি, 1/3 পাই
আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার মানে 6 ইন্টু 6 ইন্টু 12, একবারে লিখে নিলাম। এতটুকু ক্লিয়ার। এবার কাটাকুটি করবো। 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 8 মানে 4 দিয়ে করলাম 4 দুগুণে 8, 4 দিয়ে করলাম 4 3 12। ক্লিয়ার। এবার দেখো এখানে কি আছে 2, এখানে এটাকে কাটো 3 6 হলো, আবার এখানে 2, এখানে এইটাকে কাটো 3, তাহলে এখানে কি আছে আর কিউ, আর এখানে তিনটে 3 রয়েছে, তাহলে আর সমান সমান 3। আমাদের ক্লিয়ার হয়ে গেল বিষয়টা। আমরা যদি ওই নিয়মটা জানি, আয়তনের রুলস যদি আমরা জানি, তাহলে অবশ্যই খুব সহজে এটা আমরা করতে পারবো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা এবার দেখে নিই। দেখো এর পরে যে প্রশ্ন রয়েছে জটিল সুদ এবং সরল সুদ থেকে। কোন টাকার 2 বছরের জটিল সুদ 50.50 টাকা এবং সরল সুদ হচ্ছে 50 টাকা হলে সুদের হার কত? মানে 50 টাকা 50 পয়সা আর এখানে হচ্ছে শুধু 50 টাকা। তাহলে আমরা যে নিয়মটা আগে শিখেছি, যারা এখনো পর্যন্ত জটিল সুদ এবং সরল সুদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। এর আগে একটি ভিডিও বা এর আগের যে ভিডিওগুলো সেটা অবশ্যই তোমরা দেখে নাও, ডেসক্রিপশনে তোমাদের লিংক দেওয়া থাকবে, সেখানেও এই টাইপের অঙ্ক করানো হয়েছে, সেখান থেকেও তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এখানে দেখি। আমরা ফার্স্টে কোনো একটা টাকা, সেটা আমরা জানি না, আমাদের জানার দরকার নেই। কত বছর বলেছে? 2 বছর। এটা কিন্তু যা করছি বোঝার জন্য, তোমরা বুঝতে পারলে যেটা আমরা অ্যাপ্রোচ হবে আমাদের এক্সামে সেটা অবশ্যই দেখাবো। দেখো কত টাকা বলেছে সরল সুদ 50 টাকা। 2 বছরে যদি 50 টাকা হয় তাহলে 1 বছরে কত? 25 টাকা। এখানেও 25 টাকা। এতটুকু ক্লিয়ার? 25 25 50। জটিল সুদ কি বলেছে? 50.50। এবার তাহলে ডিফারেন্স কত হয়েছে? 50, মানে 25 টাকার কত পার্সেন্ট 50 পয়সা, সেটা আমাদের শুধু হিসাব করতে হবে। কারণ আমরা নিয়মে শিখেছি যে জটিল সুদের ক্ষেত্রে কি হয়, সুদের সুদ আসে, ইন্টারেস্টের ইন্টারেস্ট। 25 টাকার কত পার্সেন্ট এই 0.50 বা 0.50, এটাকে আমাকে বার করতে হবে। কি করে বার করব? দেখো খুব ইজিলি বার করতে পারবো। আমরা দেখলাম 25 টাকার x% ইজ ইকুয়াল টু 0.50। ক্লিয়ার? এখানে দেখো পার্সেন্ট যদি আমরা না লিখি তাহলে নিচে কত আসবে? 100। আমরা যদি এই পয়েন্ট তুলি তাহলে এখানে কত আসবে? 100। এই 100 এই 100 কেটে দিলাম, এদিকে 25 2, তাহলে x এর ভ্যালু কত পেলাম আমরা? x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2। তাহলে কত এটা হলো? দেখো এখানে অপশন বি, যে আমাদের কি বলেছিল কোন টাকার 2 বছরের জটিল সুদ এত টাকা এবং সরল সুদ যদি এত টাকা হলে সুদের হার কত? তাহলে আমাদের এখানে সুদের হার কত পেলাম? 2%। আমাদের কিন্তু এই কোন টাকাটা বার করতে হলো না, এক্সও ধরতে হলো না। এবার আমরা যেটা বলবো সেটা দেখো এখানে আমরা অ্যাপ্রোচটা কি করে করব। তো চলো আমরা এটাকে পুছি এবং তোমাদেরকে অ্যাপ্রোচটা দেখাই। দেখো আমাদের এক্সামে অ্যাপ্রোচ কি হবে, যখনই দেখবো 2 বছরের সরল সুদ 50, তখন আমরা 25 আর 25 লিখে নেবো এখানে। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে 50 পয়সার ডিফারেন্স আছে। তাই ডিফারেন্স মানে কি, এটা এখানে এটা 50 পয়সা আসবে। তাহলে আমরা খালি বার করে নেবো এখানে কি 25 ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 50/100। এটা কাটলাম এটা কাটলাম এটা কেটে এটা 2, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 2%। আমাদের অ্যানসার হয়ে গেল। শুধু কি যেহেতু 2 বছর বলেছে তাই এটা হচ্ছে আমাদের সরল সুদ। সরল সুদ আমাদের ডিফারেন্স কত আছে? 50 50 তো আছে, শুধু 50 এই 0.50টা হচ্ছে ডিফারেন্স। তাই সেটা কোথা থেকে এসেছে? এই টাকাটার উপর সুদ এসেছে, সেটা কত পার্সেন্ট এসেছে এটা শুধু বার করবো আমরা, আর কিচ্ছু বার করবো না। যে এই 25 টাকার কত পার্সেন্ট এই 0.50 মানে 50 পয়সা, সেটা হচ্ছে আমাদের 2%। তাহলেই আমাদের অঙ্ক হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। এরপরেরটাও দেখো আমাদের রয়েছে বার্ষিক 4% সুদে 1250 টাকার 2 বছরের জটিল সুদ ও সরল সুদের পার্থক্য।
আমরা এবার আমাদের এই আসলটা জানি। চলো কি করে করবো পুরোটা দেখে নাও। প্রথমে তোমরা লিখে নেবে যেটা দিয়েছে এত টাকা, ক্লিয়ার। এবার দিয়েছে 4%। দেখো পার্সেন্টের ভ্যালু আমরা সবসময় বলি যে ভগ্নাংশে বার করে নেবে, তাহলে কত হবে এটা 1/25, মানে 25 টাকায় 1 টাকা, ক্লিয়ার এতটুকু। এবার দেখো 2 বছর যেহেতু বলেছে তাই তোমরা এটাকে করলে দুটো নিলে। এবার এত টাকার 4% কত হবে? যদি 25 টাকায় 1 টাকা হয় এটার কত গুণ? দেখো 4% মানে কি 4/100, 4 একে 4, 4 25 100, তাই এখানে 1 এর 25 হয়েছে। যদি এটা 25 হয় তাহলে এখানে তার কত হবে? 1 আসবে, মানে 25 টাকায় 1 টাকা সুদ। তাহলে 1250 টাকায় কত টাকা সুদ আসবে? এটার কত গুণ? দেখো 5 25 125 আর শূন্যটা চলে এলো, তাহলে এত টাকার সুদ কত? 50 টাকা। তাহলে 1250 টাকার 4% যে সুদটা সেটা হচ্ছে 50 টাকা, ক্লিয়ার এতটুকু। এবার এটাই কি হবে? পরের বছরেও হবে, তাহলে এখানেও 50। তাহলে 2 বছরের সরল সুদ কত পেলাম? 50 50 100 টাকা। এটা আমাদের কি সরল সুদ। এবার আমরা কি করব? জটিল সুদটা বার করব। এই 50 টাকার এই যে 50 টাকার সুদ, এই সুদের উপরে আবার সুদ আসবে। তাহলে 50 টাকার তাহলে 25 মানে কি 1/25, তাহলে কত হচ্ছে? দেখো 25 দিয়ে 2 কে 50 এ কাটলে আছে কত? 2, তাহলে এখানে কত হবে? এটা 2। এটা যদি 25 এর 1 টাকা হয় তাহলে 50 টাকায় কত টাকা সুদ হবে? 2 টাকা। তাহলে আমাদের দেখো জটিল সুদের কত আসলো? 102 টাকা। এই 50 এই 50 আর এই সুদের ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট, সুদের উপর সুদ, তাহলে এই 2 টাকা। তাহলে 50 50 100 আর 2, এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত? দেখো ডিফারেন্স আসছে 2। আমাদের অপশন এ আমাদের অঙ্ক হয়ে গেল। আমরা না তো সরল সুদের কোনো নিয়ম ফেললাম, না জটিল সুদের কোনো নিয়ম ফেললাম, জাস্ট এই যে দুটো লাইন, এই মেথডের মধ্যে, যে ট্রি মেথডের মধ্যে আমরা এটাকে করে ফেলতে পারলাম। খুব ইজিলি হয় সরল সুদ এবং জটিল সুদ। তোমরা চাইলে কমেন্ট সেকশনে জানাও, পুরো চ্যাপ্টারটা তোমাদেরকে করানো হবে এই সেম একই মেথডের মধ্যে দিয়ে, তাহলে তোমাদের অনেকটা ইজি হবে। এটা বুঝে নাও, দুবার প্র্যাকটিস করো, খাতায় তুলে রাখো। চলো আমরা নেক্সট কোশ্চেনটা কি আছে দেখে নিই। এর পরের নম্বরটা দেখো, সময় 8 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি হওয়ায় বৃদ্ধি পায়, এসব কিন্তু শুনলে কেমন একটা লাগে, অঙ্কটা গুলিয়ে যায়। তো এই বৃদ্ধি পায়, এই বৃদ্ধি হওয়া, এসব নিয়ে মাথা ঘামিও না। তবে বার্ষিক সুদের হার কত? তোমার কি চেয়েছে? বার্ষিক সুদের হার। তোমার যদি সরল সুদের যে কনসেপ্ট সেটা যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে, আর যদি ক্লিয়ার না থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তুমি জানাও। এখানে দেখো কি রয়েছে, আমরা কি জানি, কি বার করতে বলেছে? সুদের হার। সুদ যদি আমরা বার করতে, আমরা জানি I is equal to PTR/100। এটা সরল সুদের একদম বেসিক নিয়ম, একদম বেসিক নিয়ম। কি এটা? একদম বেসিক। তাহলে আমরা কি করব? I into 100 বাই, কারণ আমরা এখানে কি চাইছি? সুদের আর এখানে থাকবে, P আর T এখানে চলে এলো। তাহলে I সুদ এখানে কত? 30 ইন্টু কত? 100। P আর T, P কত? 1500 এবং T কত? 8 বছর। এবার তুমি কাটাকুটি করো, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের আর বা সুদের হার। 0 0 0 0, 15 দুগুণে কত? 30। 2 কে 8 ভাগ করো, বা এটাকে যদি কাটো, এখানে 4 আর এখানে 1। 1 এর 4 মানে কি? এই 1 এর 4 মানে কি? 1 কে 4 ভাগ করো মানে কি? 25, মানে 0.25 আসবে। কি করে? দেখো 1/4, যদি এটাকে কাটাকুটি করলে আগে 0.0, 4 দুগুণে 8, আবার 2, 4 5 20, তাহলে 0.25%। তাহলে এখানে দেখো রয়েছে
0.25। অনেকে আবার বলে স্যার এই জিরোটা কোথা থেকে, ফুচকার দোকানে এরা ফাউ দিয়েছে, এখানে জিরো এসছে। দশমিকের আগে আমরা জিরো বসাই, তাহলে এটা আলাদা হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের অ্যান্সার বি। ক্লিয়ার এটা? তো চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। দেখো এখানে আবার একটি কি এসছে, একটি চৌবাচ্চা, মানে নল এবং চৌবাচ্চার অঙ্ক, পাইপ এন্ড সিস্টার্ন। তাহলে কি বলেছে, চৌবাচ্চা এ নল দিয়ে সাধারণত 10 ঘন্টায়, কতক্ষণে, 10 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এ নল দিয়ে একটা চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় নেয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় চৌবাচ্চাটি পূর্ণ হতে 4 ঘন্টা বেশি সময় লাগে। ক ঘন্টা বেশি সময় লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা বেশি সময় লাগে। যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে কতক্ষণে ছিদ্র দিয়ে খালি হবে? 70 ঘন্টায়, 60 ঘন্টায়, 50 ঘন্টায়, না 35 ঘন্টায়? খুব ইজিলি এটাকে আমরা বুঝে নেব। দেখো কিভাবে করছি, একদম চট করে করব। দেখো প্রথমে আমরা কি করব, এ দিয়ে কত ঘন্টায় ভর্তি হচ্ছে? 10। আর একবার এ দিয়েই ভর্তি হচ্ছে, তখন কি এর সাথে কে থাকছে? বি, মানে এই ছিদ্রটা থাকছে, তখন কত হচ্ছে? 14 ঘন্টা লাগছে। ক্লিয়ার? কারণ 10 ঘন্টা একা করছিল, কিন্তু ছিদ্র, এই বি নামক ছিদ্রটা থাকার জন্য সময়টা কি 4 ঘন্টা বেশি লাগছে। তাহলে 10 আর 4 এ 14। ক্লিয়ার? এবার এই দুটোর আমরা কি বার করে নেব? এলসিএম। এলসিএম কত? 10 আর 14 এর এলসিএম 70। ক্লিয়ার? এবার দেখো যদি 10, এখানে দেখো 10 কি ঘন্টায়, 10 ঘন্টায় যদি 70 নেয়, এফিসিয়েন্সি বা ক্ষমতা বার করব, মানে 1 ঘন্টায় কত করছে। 10 ঘন্টা যদি 70 হয় তাহলে 1 ঘন্টায় কত হবে? 7। তাহলে এফিসিয়েন্সি কত 1 ঘন্টার? 7। ক্লিয়ার এতটুকু? এবার 14, যদি 14 ঘন্টায় 70 করে তাহলে 1 ঘন্টায় কত করবে? 5। ক্লিয়ার এতটুকু? দেখো এই এর এফিসিয়েন্সি 7 থেকে 5 হয়ে গেছে। কত কমেছে? 2 কমেছে। কেন এই 2 কমলো? এই ছিদ্র থাকার জন্য। তাহলে এই ছিদ্রটার এফিসিয়েন্সি কত? 2। তাহলে ছিদ্রটা যদি এফিসিয়েন্সি 2 হয়, মানে 1 ঘন্টায় যদি 2 অংশ বার করে দিতে পারে, তাহলে 70 অংশ বার করতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 70/2 কাটাকুটি করলে উত্তর কত? 35 ঘন্টা। আমাদের উত্তর 35 ঘন্টা। কি করলাম আবার দেখো, এখান থেকে আমরা 7 আর এটা 5, কত কমেছে? 2 কমেছে। যদি 2 কমেছে, এটা কার জন্য কমছে? এই ছিদ্রটার জন্য কমছে। তাহলে এই ছিদ্রটার 1 ঘন্টার এফিসিয়েন্সি বা ক্ষমতা কত? 2 একক বা 2 অংশ বার করে দিচ্ছে। তাহলে আমার টোটাল কত আছে? 70। এই 70টাকে আমরা যদি বার করার চেষ্টা করি এই 2 দিয়ে, তাহলে কত? 35 ঘন্টায়। 35 দুগুণে 70, তাহলে 35 ঘন্টায় 2 করে বেরোলে 70 অংশ জল বেরিয়ে যাবে। তাহলে আমাদের উত্তর 35 আওয়ার। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা এবার দেখে নিই। তো এবার যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো, এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং ব্যয়ের অনুপাত 4:5। যদি উভয়ের সঞ্চয় 500 টাকা হয় তবে এ এর আয় কত? দেখো আমি একদম দেখে বলে দেবো উত্তরটা কত। কার আয় চেয়েছে? এ এর আয়। এর আয়ের অনুপাত কত করেছে? 5। তাহলে 500 আর 5 গুণ করলে কত হবে? 500 × 5 2500 টাকা। এটাই উত্তর। কি করে হলো স্যার? আপনি মুখস্থ করে দিয়েছেন, হবে না, আমাদেরকে শেখান। তো চলো দেখি কত সহজে করতে পারবো। ফার্স্টে দেখো আয় কত বলেছে। আয়ের অনুপাত, এখানে আয় লেখো, আয়ের অনুপাত কত আছে? 5:6। এটা এ, এটা বি। ক্লিয়ার? এবার আমাদের কি বলেছে? ব্যয়ের অনুপাত। দেখো এখানে লেখা আছে ব্যয়ের অনুপাত কত দিয়েছে? 4:5। 4:5 দেখে নেবে দুটোর ডিফারেন্স সেম আছে কিনা। দেখো 6 থেকে 5ও ডিফারেন্স 1, 5 থেকে 4ও ডিফারেন্স 1। যখন দুজনের ডিফারেন্স 1, এটা যদি আমার আয় হয়, এটা আমার যদি ব্যয় হয়, তাহলে সঞ্চয় কত হচ্ছে? দুজনেরই সঞ্চয় 1 টাকা 1 টাকা।
কিন্তু এখানে কি বলেছে, এই 1 টাকাটা কত টাকা সঞ্চয় হচ্ছে উভয়ের, 500 টাকা। তাহলে 1 এর ভ্যালু যদি আমাদের 500 হয়, তাহলে 5 এর ভ্যালু কত, 5 ইন্টু 500, 5 5 এ 25, 2500 টাকা। কতটা ইজি দেখো ব্যাপারটা। কি করলাম, আয়ের অনুপাত এটা, ব্যয়ের অনুপাত এটা, এটারও ডিফারেন্স 1, এটারও ডিফারেন্স 1, তাহলে দুজনের ডিফারেন্স কি সেম আছে এখানে। তাহলে আমাদের দুজনের সঞ্চয় কত হচ্ছে, 1 টাকা 1 টাকা। কিন্তু আমাদের সঞ্চয়তে 1 টাকা বলেনি, এখানে কত বলেছে, 500 টাকা উভয়ের সঞ্চয়। তাহলে এই 1 এর ভ্যালু কত, 5। তাহলে আমাদের কার টাকা চেয়েছে, এর আয় কত ছিল, 5। তাহলে 5 এর ভ্যালু কত হবে, 1 এর ভ্যালু যদি 500 হয়, তাহলে 5 এর ভ্যালু 2500। একদম দেখবে আর অঙ্কটা করে দেবে। আশা করছি এরপর এরকম টাইপের অঙ্ক দিলে ভাই গেল বিরু, তো করে তোমরাও খুব তাড়াতাড়ি অঙ্কটাকে করতে পারবে। তো চলো একবার দেখে নিই অঙ্কটা, দেখে অ্যাপ্রোচ কিভাবে করব। তো এটাকে পুছে তোমাদের অ্যাপ্রোচটা দেখাচ্ছি, যে পরীক্ষার হলে আমাদের অ্যাপ্রোচ কি হবে। দেখো এখানে যে অঙ্কটা বলেছে একটু ট্রিকি, তোমরা যদি একবার ভালো করে বুঝে যাও এই টাইপের সমস্ত অঙ্ক করতে পারবে। আমরা পার্সেন্টেজকে অনুপাতে নিয়ে গিয়ে করব। দেখো কিভাবে, এক ব্যক্তি 960 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। আমাদের কিন্তু বলে দেয়নি কত টাকায় ঘোড়া কিনেছে, কত টাকায় গাড়ি কিনেছে টোটাল টাকাটা হচ্ছে 960 টাকা। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রয় করে। দেখা যায় দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে। ভালো করে দেখো, দুটোর বিক্রয় মূল্যটা কি সমান হয়েছে। তাহলে ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত। এখন ফার্স্ট আমরা ঘোড়া মানে হর্স, ক্লিয়ার এতটুকু। গাড়ি সি কার আমরা ধরে নিলাম। এখানে কি বলেছে, 20% ক্ষতি। তার মানে কি, আমরা যদি এটাকে ভগ্নাংশে নিয়ে আসলে কি হবে, ভালো করে দেখো, 20 একটি 20 আর 4 5 20 মানে হচ্ছে 5 20 100। তাই এখানে কি হবে, এখানে 5 1/5। তাহলে এই 5 টাকা যদি দাম হয়, তাহলে কত টাকা ক্ষতি হয়েছে, 1 টাকা। মানে আমাদের যদি ক্রয় মূল্য 5 টাকা হয়, তাহলে আমরা সেটাকে বিক্রি করেছি 4 টাকায়। এটা হচ্ছে কার, হর্স মানে ঘোড়ার। এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। এবার 60টা, এটা কি হয়েছে, 60% লাভ। এটার আমরা ভগ্নাংশ নিয়ে এলে কি পাচ্ছি, দেখো 3/5। এবার তোমরা বলে কি করে আসছে স্যার, দেখো 60/100 কাটাকুটি করলে কত আসছে, 3 আর এটা 5, তাই এটা 3/5। তাহলে এখন এটা কি হয়েছে, লাভ হয়েছে। লাভ মানে কি হবে, যোগ। আগেরটাই কি হয়েছে, ক্ষতি, তাই সেটা মাইনাস। তাহলে 5 আর এটা 3টা কি হবে, যোগ হবে, তাই এখানে কত হলো, 8। এতটুকু ক্লিয়ার। তাহলে আমাদের দেখো এখানে এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। কিন্তু আমাদের এখানে কি বলেছে, যে বিক্রয় মূল্য সমান। আমাদের এটা কি সমান আছে, নেই। তাহলে আমাদের এই বিক্রয় মূল্যটাকে সমান করে নিতে হবে। সমান করলে কি করব, 4 আর 8 এর লসাগু বা এলসিএম কত, 8। তাহলে 8 এর সঙ্গে 1 গুণ করো, আর এদিকে 5 এর সঙ্গে 1 গুণ করো। এটাকে 8 করতে কত গুণ করতে হবে, 2। এটাকে 2 গুণ করো, এটাকে 2 গুণ করো। আমাদের জানার দরকার নেই আর এই দিকটা, আমাদের জানার দরকার আছে এই দিকটা। তার কারণ কি, এটা আমাদের হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দেখো হর্স আর ইস টু কার, এটার ক্রয় মূল্য কত, 5 দুগুণে 10, আর এটার ক্রয় মূল্য কত, 5 একে 5। এতটুকু ক্লিয়ার। এবার অনুপাত কত আসছে, 2:1। আশা করি এরপর তোমরা এটা করতে পারবে। কি করে, দেখো টোটালটা করো, এটা 2 আর 1 কত হয়, 3। ক্লিয়ার এতটুকু। 3 এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, 960। তাহলে 3 এর ভ্যালু যদি 960 হয়, তাহলে 1 এর ভ্যালু কত, 3 3 9, 3 দুগুণে 6, 3 0 0। তাহলে কত হলো, 1 এর ভ্যালু 320 টাকা। তাহলে 2 এর ভ্যালু কত হবে, এত ইনটু 320, আর 1 এর ভ্যালু কত হবে, 320। তাহলে এটা দেখো 2 0 0, 2 2 4, 3 দুগুণে 6। তাহলে ঘোড়ার দাম কত, ক্রয় মূল্য 640 টাকা, আর আমাদের গাড়ির দাম কত, 320 টাকা। আমাদের অঙ্ক ইজিলি হয়ে গেল। দেখো প্রথমে কি করবে, তাহলে যেটা ক্ষতি সেটাকে ভগ্নাংশে নিয়ে গেলে,
5 টাকায় 1 টাকা ক্ষতি মানে 5 টাকায় আমি কিনেছি 4 টাকায় বেচে দিয়েছি, সোজা বাংলা ভাষায়। এবার আমরা লাভ 60% লাভটা মানে কি 5 টাকায় যেটা কিনেছি 3 টাকা লাভে বেচেছি, তাহলে 5 টাকারটা আমি 8 টাকা বেচে দিয়েছি, এতটুকু ক্লিয়ার। এবার আমাদের কি বলেছে বিক্রয় মূল্য সমান হয়েছে, বিক্রয় মূল্য যদি আমাকে সমান করতে হয় তাহলে এই দুটো লসাগু করতে হবে। 4 আর 8 এর লসাগু বা এলসিএম 8, লসাগু যদি 8 হয় তাহলে 8 এর সঙ্গে 1 গুণ করো, এদিকেও 1 গুণ করে দাও। এখানে 4 কে 8 এ পরিণত করতে কত গুণ করব 2, তাই 4 দুগুণে 8, এখানে 5 দুগুণে 10। আমাদের এই দুটো লাগবে না, বিক্রয় মূল্য নিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের ক্রয় মূল্যটাকে নিয়ে কাজ। তাহলে ক্রয় মূল্য 5 দুগুণে 10 আর 5 একে 5। এবার এই দুটোর আমরা কি করেছি অনুপাত করে দিলাম 2 আর 1। এবার এই টোটালটার ভ্যালু কত 3, এই 3 এর ভ্যালু হচ্ছে 960, তাহলে 1 এর ভ্যালু কত 320। তাহলে 1 এর ভ্যালু যদি 320 হয় তাহলে এটা হচ্ছে কি আমাদের গাড়ির দাম 320, আর ঠিক তার ডবল মানে 2 এর ভ্যালু কত হবে 2 ইনটু 320 অর্থাৎ 640। তাহলে কত সহজে আমাদের এই উত্তরটা বেরিয়ে গেল। জাস্ট যদি আমরা একটু বুঝে নিই, যদি আমরা পার্সেন্টেজের অতটা না যাই, আমরা পার্সেন্টেজ আর অনুপাত এই দুটো কম্বিনেশনে অঙ্কটাকে খুব ইজিলি সলভ করলাম। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তো এখন যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ একটু শর্ট ট্রিক্সে করব, খুব তাড়াতাড়ি অঙ্কটা সলভ হয়ে যাবে, কিন্তু তার পিছনে যে কারণগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা জেনে নাও। দেখো কি রয়েছে, 125 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 175 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে, এতটুকু ক্লিয়ার। ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? ভালো করে আগে বোঝো বিষয়টা। এটা একটি ট্রেন, ঠিক আছে, এটার দৈর্ঘ্য কত 125। এটা একটা সেতুকে, প্রথমে কি বলেছে একটি সেতুকে, সেই সেতুটা ধরে নাও এটা একটা সেতু, এই সেতুটাকে অতিক্রম করবে। এই সেতুটা কত আছে 175, ক্লিয়ার। তাহলে এই ট্রেনটা এই সেতুটাকে অতিক্রম করবে মানে কি ট্রেনটা এখান পর্যন্ত আসবে, তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা তাহলে কত হচ্ছে দেখো 175, আর ট্রেনের দৈর্ঘ্য কত 125, এটাকে বললো টোটাল দৈর্ঘ্যটা অতিক্রম করলো। তখনই একটা ট্রেন একটা শুধু সেতুকে অতিক্রম করে না, সেই সেতু এবং ট্রেন দুটোকে একসঙ্গে অতিক্রম করে দূরত্ব, কারণ এটা পুরোটা ট্রেন পুরোটা যাবে তারপর সে অতিক্রম করছে, তার মানে এটা হচ্ছে সেতু প্লাস ট্রেন, এই টোটালটা হচ্ছে দৈর্ঘ্য মানে দূরত্ব, ডিসটেন্স মানে কি এই টোটালটা কত হচ্ছে আমাদের দেখো 300 হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে এতটুকু। এবার কি বলেছে ওই ট্রেনটি কত সময়ে 115 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে, তাহলে এই ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে এবার একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে আমরা আগে থেকেই বুঝে গেছি যে আমরা টোটালটা নেবো, এখানে কত 125 আর এটা কত 115, টোটাল যোগ করলে দেখো কত হচ্ছে 5, 0 হাতে রইল 1, 3, 4, 2, ক্লিয়ার। তাহলে এই 300 মিটার দেখো 300 মিটার দৈর্ঘ্য কত সময় যাচ্ছে 20তে, এই 240 যাবে কত সময়ে, ক্লিয়ার। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে 20 ইনটু 240 বাই 300, 0 0 0 0 3 8 24, 8 দুগুণে 16, তাহলে আমাদের উত্তর 16 সেকেন্ড। আমাদের দেখো 3 নম্বরটা, এটা শুধু বোঝানোর জন্য, কিন্তু তোমরা পরীক্ষায় কি করে করবে, পরীক্ষায় আমাদের অ্যাপ্রোচটা হবে দেখে নাও। এখানে এই সব কিছু আমরা তো লিখবো না, শুধু আমরা এখানে কিভাবে করব, আমরা যখনই দেখে নেবো যে এত মিটার ট্রেন এত মিটার একটা সেতু, মানে কি টোটালটা কত হচ্ছে 300, কত সময় যাচ্ছে 20তে, কি বলেছে ট্রেনটা যাবে কতটা প্ল্যাটফর্ম কি বলেছে 115, তাহলে 115 আর 125 হচ্ছে 240, তাহলে এটা কত সময় যাবে কারণ সময় চেয়েছে আমাদের, তাহলে 20 ইনটু 240 বাই 300,
কাটো, 3 আসতে 24, 8 দুগুণে 16 সেকেন্ড, আমাদের অ্যান্সার চলে এলো। খুব ইজিলি এটা হয়ে গেল। ওইটা কিন্তু আমাদের না বুঝলে আমরা কিন্তু এটা করতে পারবো না, তাই ওই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তো চলো আমাদের নেক্সট যে কোশ্চেনটা রয়েছে সেটা কি রয়েছে, কিছু টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 1/3 1/4 অনুপাতে ভাগ করায় বি অপেক্ষায় এ 400 টাকা বেশি পায়, তিনজনের মধ্যে কত টাকা ভাগ করা হয়েছিল? তো প্রথমে দেখো আমাদের ভগ্নাংশে অনুপাত দিয়েছে, এই ভগ্নাংশে অনুপাত দিলে আমাদের এই ভগ্নাংশটাকে সরাতে হবে। তাহলে এখানে আমরা কি করব, 1/2 1/3 1/4, এই 2 3 আর 4 এর লসাগু কত, 12, সেটা দিয়ে গুণ করে দাও সব কটাকে। তাহলে কত হচ্ছে দেখো, 2 দিয়ে কাটলে এটা 6, এটা 3 দিয়ে কাটলে এটা 4, এটা 4 দিয়ে কাটলে এটা 3। তাহলে আমাদের অনুপাত কি হয়ে গেল এখন, 6:4:3। ক্লিয়ার? এটা এ, এটা বি, এটা সি। এবার আমাদেরকে কি বলেছে, বি অপেক্ষা এ 400 টাকা বেশি পেয়েছে। এখানে তোমরা দেখো বি এর থেকে এ কত টাকা বেশি পেয়েছে, 2, কিন্তু আমাদের এখানে 2 নয়, কত দিয়েছে, 400। তাহলে 2 এর ভ্যালু কত, 400, তাহলে 1 এর ভ্যালু কত, 200। এতটুকু ক্লিয়ার? 1 এর ভ্যালু যদি 200 হয় তাহলে এই টোটালটার যোগফল কত হচ্ছে, 6 আর 4 এ 10 আর 3 এ 13। তাহলে 1 এর ভ্যালু যদি 200 হয়, 13 এর ভ্যালু কত হবে, 13 দুগুণে 26, তাহলে আমাদের হয়ে গেল 2060 টাকা বা 2600 টাকা। দেখো কত ইজিলি আমাদের এই সি মানে অপশন সি আমাদের অ্যান্সার। তো চলো আশা করছি তোমরা এটা বুঝে গেছো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো আমরা বেশি কথা না বলি নেক্সট কোশ্চেনে চলে যাই। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। দেখো এরকম টাইপের অঙ্ক খুব সোজা। যদি a/2 = b/5 = c/8 হয়, তবে a - b + c/b এর মান কত? খুব ইজিলি তোমরা করতে পারবে। দেখো আগে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, করে একবার দেখাবো, তারপর একবার বোঝাবো কতটা ইজি। a 2, দেখো এর নিচে কত আছে 2, তাই লেখো 2, মাইনাস b এর নিচে কত আছে 5, লেখো 5, তারপর দেখো প্লাস 8 বসাও, আর নিচে কত আছে 5 বসাও। এটা প্লাস এটা প্লাস কত হয় 10, তার থেকে 5 মাইনাস করলে 5, এই 5/5 কত হবে, কেটে দিলে অ্যানসার 1। কিন্তু এইভাবে কি করা যায়? হ্যাঁ করা যায়। কিভাবে আমরা করব সেটা দেখো, a/2 = b/5 = c/8 = k আমরা যদি ধরে নিই, তাহলে আমরা কি পাবো, a = 2k, b = 5k আর c = 8k। ক্লিয়ার? এবার কি বলেছে, a এর মান কত, 2k মাইনাস 5k b এর মান, তারপর প্লাস c এর মান 8k। ক্লিয়ার? আর নিচে 5k। এতটুকু ক্লিয়ার? দেখো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু k গুলো আছে। তাহলে এটা ক্যালকুলেট করে কত হবে, 10k মাইনাস 5k বাই 5k, অর্থাৎ কি হলো 5k বাই 5k, পুরোটা কেটে গেলে অ্যানসার আমাদের 1। এটা না করা, এই পুরো প্রসেসটা না করার থেকে শুধু যদি এরকম টাইপের অঙ্ক দেয়, তাই তোমরা এইভাবেই শর্টকাট এটাকে করে নিতে পারবে। অর্থাৎ মুখে মুখে করবে যে a এর ভ্যালু 2, b এর ভ্যালু 5 আর c এর ভ্যালু 8, তাহলে 8 আর 2 যোগ হচ্ছে 10, 5 মাইনাস 5/5, তাহলে কত হবে, অ্যানসার 1। আমাদের অঙ্ক হয়ে গেল। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এর পরে যে ইম্পর্টেন্ট একটা অঙ্ক রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তবে চেষ্টা করবো তোমাদেরকে যতটা ইজিলি এটাকে বোঝানো। দেখো কি বলেছে, 275 টাকা এ ও বি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ বি এর প্রাপ্য যে টাকা তার 3/4 অংশ সমান বেশি পায়। মানে বিষয়টা এরকম বোঝাচ্ছে যে এ যে টাকাটা পাবে বি সেই টাকাটা পাবে না। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে বি আর
এর এ যদি 1 হয় এরও 1, কিন্তু এর 3/4 অংশ এ বেশি পাবে, এর থেকে কত অংশ? 3/4 অংশ টাকা বেশি পাবে। এতটুকু যদি তোমরা ক্লিয়ারলি বোঝো তাহলে বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে। যে এই অংশ ধরো 3/4, তাহলে আমরা এখন কি বল, এটা কার বলেছে? বি এর প্রাপ্য 3/4 অংশ সমান বেশি। এতটুকু ক্লিয়ার। তাহলে এই টাকাটা কে পেয়েছে? বি পেয়েছে। তাহলে বি কত টাকা পেয়েছে? 4 টাকা। ক্লিয়ার এতটুকু? এখন কি বলেছে? এই 4 টাকা তো এ পাবে, এই 4 টাকা এ পাবে, কিন্তু বেশি কত পাবে? 4 এর মধ্যে 3। তাহলে 4 এর মধ্যে যদি 3 বেশি পায় আরো, তাহলে 4 এর সঙ্গে 3 যোগ করে দাও। ক্লিয়ার? তাহলে এটা হলো বি পাচ্ছে 4, এ পাচ্ছে 7, তাহলে 4:7। এটা টোটাল কত হচ্ছে দেখো তো? 11। আমাদের এখানে টোটাল 11 এর ভ্যালু কত দেয়া আছে? 275। এটা এটার কত গুণ? দেখো এখানে হচ্ছে 2 দিয়ে যদি করো 22, তারপর কত আছে? 5, 5 5 5 11 55, তাহলে এখানে কত হবে? 25। 25 11 গুণ করলে কত হয়? 275। তাহলে টোটালটার ভ্যালু কত ছিল? 275, একের ভ্যালু কত? 25। এবার কার টাকা চেয়েছে? যদি আমাদের এর বলে তাহলে 7 এর সঙ্গে 25 গুণ করব, যেটা বেরোবে সেটা। আর যদি বি এর বলে তাহলে এর সঙ্গে আমরা 25 গুণ করব, যেটা বেরোবে সেটা। এখানে দেখো বেরোবে 100 আর এটা বেরোবে 175। আশা করছি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের যে অঙ্কগুলো আজকে করালাম এর উপর বেস করে তোমাদেরকে একটা এক্সট্রা অঙ্ক দেয়া হবে, যেটা তোমরা অবশ্যই করে আমাদেরকে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। তো চলো নেক্সট যে অঙ্কটা আছে আমরা সেটা দেখে নিই। তোমাদের জন্য সিক্রেট একটা অঙ্ক তোমরা করবে এবং আমাদেরকে জানাবে। দেখো এই অঙ্কটা তোমরা আজকের মধ্যে করে যত তাড়াতাড়ি সম্ভব, আশা করছি তোমাদের বেশি সময় লাগবে না, হয়তো 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় লাগবে। আগে অঙ্কটা দেখো, ভালো করে পড়ো, তারপর তুমি অঙ্কটাকে চেষ্টা করো এবং খাতায় করে, বা যদি খাতায় না করতে হয় তা আরো ভালো, তোমরা জাস্ট মাথাতেই অঙ্কটা করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। যার আগে হবে তাকে অবশ্যই নেক্সট ভিডিওতে আমরা মেনশন করব যে এই স্টুডেন্টটি আগে আমাদেরকে মেনশন করেছে, তো তার নাম অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে মেনশন করব। তো চলো দেখে নিই। তো তোমরা যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা যোগায়। তো তোমরা অবশ্যই কমেন্ট, শেয়ার এবং লাইক করতে একদম ভুলবে না। তোমরা যত বেশি কমেন্ট করবে না তত বেশি তোমাদের জন্য ম্যাথের নতুন নতুন ট্রিক্স এবং সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা সময় বাঁচাবে, পরীক্ষার হলে তোমাদের অ্যাপ্রোচ কি হবে, এবং আরআরবি, এসএসসি যে কোনো টাইপের তোমরা গভর্নমেন্ট জবের যে কোনো প্রিপারেশন আমরা অবশ্যই আগামী দিনে আমরা রিজনিং নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি অবশ্যই চাও আমরা রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি সাপোর্ট করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানালে তোমাদের সাথে আমরা সব সময় রয়েছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমাদের পাশে থাকবে।